হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ মেহেদী হাসান। আজকের ভিডিওর টপিকসটা হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার চেঞ্জ করবো কীভাবে। আপনি একটা হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার চেঞ্জ করতে চাচ্ছেন কিন্তু পারতেছেন না, কীভাবে চেঞ্জ করবেন সেটা জানেন না। জাস্ট এই জন্যই আজকে আপনাদের জন্য এই ভিডিওটা। আজকে ভিডিওটা দেখলে আপনারা একবারে ক্লিয়ার হয়ে যাবেন যে আপনারা কীভাবে হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারটা চেঞ্জ করবেন। কিন্তু অনেকে এই বিষয়টা জানে, জাস্ট অনেকেই জানে কিন্তু কেউ কেউ যায় না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। সব বন্ধুরা যারা যায় না তাদের জন্য আজকের এই ভিডিওটা, পুরো ভিডিওটা একবারে মনোযোগ সহকারে দেখেন, তাহলে কিন্তু আজকে থেকে আপনারা পুরো বিষয়টা একবার ইজিলি হয়ে যাবে। সব বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নাই ভাই, তারা আমার ভিডিওর নিচে একটা লাল সাবস্ক্রাইব বাটন আছে, সেটা ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সঙ্গে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। তাহলে আমার ভিডিওগুলো আসার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনার নোটিফিকেশনটা আপনি পেয়ে যাবেন। সব বন্ধুরা চলেন শুরু করা যাক। বন্ধুরা সর্বপ্রথম আপনার হোয়াটসঅ্যাপ যে অ্যাপসটা আছে, হোয়াটসঅ্যাপ অ্যাপসটাতে আপনি চলে যাবেন। আমার যে হোয়াটসঅ্যাপ অ্যাপস এখানে আমি ইনস্টল করা আছে, হোয়াটসঅ্যাপে চলে যাবো। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর দেখেন যে সর্ব উপর একটা 3 ডট বাটন আছে, সর্ব উপরে এই যেখানে 3 ডট বাটন, এই 3 ডট বাটনে আমরা ক্লিক করব। জাস্ট দেখি 3 ডট বাটনে ক্লিক করবো। এই যে 3 ডট বাটনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে সেটিং অপশন আছে, সেটিং অপশনে চলে যাব। সেটিং অপশনে যাওয়ার পর দেখেন যে আমার আইডিটা এখানে আছে, মোহাম্মদ মেহেদী হাসান, এমডি মেহেদী হাসান, মোহাম্মদ দেওয়ানাই তো বললাম। এই যে মেহেদী হাসানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলেও সব কিছুই চেঞ্জ করতে পারেন। কী কী চেঞ্জ করতে পারবেন? এখানে আই বাটনে ক্লিক করলে আপনার নামটা চেঞ্জ করতে পারবেন। এখানে ক্লিক করে নামটা চেঞ্জ করবেন, নামটা চেঞ্জ করে নতুন নাম আপনি দিতে পারেন। আপনার যেটা নাম দেওয়ার ইচ্ছা মনে করে অ্যাবাউটে কিছু লিখতে পারেন। জাস্ট আমি দেখাবো আপনার পিকচারটা কীভাবে চেঞ্জ করবেন। জাস্ট এখানে পিকচারে ক্লিক করবেন, এখানে পিকচারে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন যে আমার পিকচারটা কিন্তু সামনে আসছে। সামনে আসার পর এখানে আই বাটন আছে, আই বাটনে ক্লিক করেন। ক্লিক করার পর নিচে দেখেন যে গ্যালারি রিমুভ ফটো, এখানে গ্যালারি থেকে রিমুভ ফটো করলে জাস্ট আমি রিমুভ হয়ে যাবে। একটা আপনার অটোমেটিকলি যে পিকচারটা, সেই পিকচারটা থাকবে। জাস্ট এখানে আপনি চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আমি গ্যালারিতে যাব। গ্যালারিতে যাওয়ার পর আমার অনেক রকম পিকচার আছে, এখান থেকে সেই পিকচারগুলো আমি একটা সিলেক্ট করবো। জাস্ট এখানে আমি এই পিকচারটা সিলেক্ট করে দেখেন, এখান থেকে যে সর্বোপর যে পিকচারটা আছে, এই পিকচারটা আমি জাস্ট সিলেক্ট করলাম। জাস্ট এখানে আপনি কোন অ্যাঙ্গেলটা দিতে যাচ্ছেন এটা যে দেখাচ্ছে, আপনি কতটুকু পিকচারটা কাটে নেবেন, এই মাপের পিকচারটা আপনাকে এখানে দিতে হবে। সো বন্ধুরা এখান থেকে আমি এতটুকু দেওয়ার পর নিচে এখানে ডান অপশানে ডান করে দিলাম। একটু দেখেন ভাই, জাস্ট ক্লিক করার পর আমার কিন্তু প্রোফাইল পিকচারটা চেঞ্জ হয়ে গেছে। জাস্ট ইজিলি একটা বিষয়। সো এইভাবে আপনারা আপনার প্রোফাইলের পিকচারটা চেঞ্জ করতে পারেন। হোয়াটসঅ্যাপে যে প্রোফাইল পিকচারটা আছে এটা আপনি চেঞ্জ করে দেবেন। দেখেন আমার এখানে এখন সব জায়গায় আমার নতুন পিকচারটা চলে আসছে, উপর থেকে নিচ পর্যন্ত সব জায়গায় নতুন পিকচারটা চলে আসছে। আবার দেখাই, দেখেন যে নতুন পিকচারটা চলে আসছে। সো বন্ধুরা একটা ইজি বিষয়, জাস্ট এইভাবে আপনারা আপনার প্রোফাইলের হোয়াটসঅ্যাপ প্রোফাইলের পিকচারটা চেঞ্জ করতে পারেন। সো বন্ধুরা আজকে ভিডিওটা এখান থেকে ছিল। যদি ভিডিওটা আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন ভাই।